জেলায় ৬২% বাড়িতে পানীয় জলের সংযোগ, এই কথায় সরকারি বৈঠকে ধুন্ধুমার কাণ্ড। মঙ্গলবার কোচবিহার রবীন্দ্র ভবনে জল জীবন মিশন নিয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে সরকারি বৈঠক অনুষ্ঠিত হয়। আর এই বৈঠকে ক্ষিপ্ত হয়ে ওঠেন পঞ্চায়েতের প্রতিনিধিরা। যদিও পরে জেলা শাসক অরবিন্দ কুমার মিনা বৈঠকে এলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এদিনের এই বৈঠকে গ্রাম পঞ্চায়েতের প্রতিনিধিরা অংশ নেন। মঞ্চ থেকে আধিকারিকেরা সরকারি তথ্য তুলে ধরেন। সেখানে সরকারি আধিকারিকেরা বলেন, জেলায় ৬২% বাড়িতে পানীয় জলের সংযোজন পৌঁছে দেওয়া হয়েছে। আর তাতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন পঞ্চায়েত প্রতিনিধিরা। তারা দাবি করেন, তাদের এলাকায় একটি বাড়িতেও পানীয় জলের সংযোজন পৌঁছয়নি। আবার কেউ অভিযোগ করেন, তাদের এলাকায় পানীয় জলের পাইপলাইনের কাজটুকুও হয়নি। সরকারি অর্থ তছরূপ হচ্ছে বলেও অভিযোগ তুলেছেন অনেকেই। আর এরা বলতেছে আমাদের 60% কাজ হচ্ছে, 50% কাজ হচ্ছে, আমার 10% কাজ হয়নি। আপনারা কি এখন চলে যাচ্ছেন? চলে যাবো, এগুলো শুনবো না, চলে যাবো, থাকবো। ওনাদের সঙ্গে যোগাযোগ করলে। কি নাম দাদা আপনার? আমার নাম নুরুল ইসলাম, গ্রাম প্রধানের হাজবেন্ড। ঠিক আছে, যেটা ট্রাই করছি, যেটা কি ডিসিশন না হয়েছে যে সেইখানকার যে গ্রাম পঞ্চায়েতের প্রধান আছে বা উপপ্রধান আছে বা ওখানকার যে কনসার্ন যারা গ্রামের সাথে ডিরেক্টলি যুক্ত, পাইপ নেই এখনো পর্যন্ত। আমি বলছি, বলেনি দাদা, বলেনি, একটু শুনে নেন, বলেনি। তারপরে কোথায়? নাজিরহাট, সেটা হচ্ছে 7 থেকে 8 কিলোমিটার রাস্তা। আর আপনারা বলবেন, আমি তো বলার সময় বলেছি ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন, 3 টায়ার পঞ্চায়েত ব্যবস্থা, সেখানে গ্রাম উন্নয়নে প্রত্যেকের গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ মেম্বার বা কর্মাধ্যক্ষ যে যেখানে থাকুক না কেন, তাদের অত্যন্ত উপস্থিত থাকা দরকার। এখানে তাদেরকে ডাকা হয়, এটা আমার অভিযোগ বলে আমি মনে করছি। আগামী দিনে এদের ডাকা হোক বলে আমি দাবি রাখছি। একটা মিটিং আছে, পরিকল্পনার মিটিং, উন্নয়ন পরিকল্পনা মধ্যে আমাদের যেতে হচ্ছে। এখনও ডিএম এডিএম সাহেব ওনাদের ভিসি মিটিং চলছেন, ভিসি মিটিং শেষ করে ওনার মিটিংটাই উপস্থিত হবে। ঠিক আছে।